বাংলাদেশ সেনাবাহিনী কি বড় কোনো প্রস্তুতি নিচ্ছে? হঠাৎ কেন আমাদের সবচাইতে এলিট ফোর্স প্যারা কমান্ডোদের জন্য বিশ্বের সেরা মারণাস্ত্রগুলো কেনা হচ্ছে? সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি বড় টেন্ডার প্রকাশ করেছে। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। यहाँ पे जी बांग्लादेश की आर्मी बहुत बड़ी खरीदारी करने जा रही है, बहुत बड़ी डिफेंस बाइंग करने जा रही है। इसमें बांग्लादेश के जो कमांडोज हैं उनके लिए इक्विपमेंट्स बांग्लादेश बाय कर रहा है। ये अब बेसिकली बहुत एडवांस किस्म के इक्विपमेंट्स हैं जो बांग्लादेश अपनी कमांडोज को इक्विप करेगा जिनसे, ठीक है। और यहाँ पे 10,000 SMGs हैं, तो ये सारे के सारे जो ठीक है हथियार हैं, जो इक्विपमेंट्स हैं, बांग्लादेश टर्की से बाय कर रहा है। बहुत डेंजरस किस्म के वेपन्स हैं। अभी आप लोगों के साथ मैं ये रिपोर्ट शेयर करती हूँ, बहुत इंटरेस्टिंग रिपोर्ट है। वीडियो की तरफ चलते हैं बिना टाइम वेस्ट किए। आप लोग न्यू है चैनल पे तो चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करें। सो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। বাংলাদেশ সেনাবাহিনী কি বড় কোনো প্রস্তুতি নিচ্ছে? হঠাৎ কেন আমাদের সবচাইতে এলিট ফোর্স প্যারা কমান্ডোদের জন্য বিশ্বের সেরা মারণাস্ত্রগুলো কেনা হচ্ছে? সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি বড় টেন্ডার প্রকাশ করেছে। একটিতে চাওয়া হয়েছে 10,000 অত্যাধুনিক সাবমেশিন গান বা SMG, আর অন্যটিতে আছে তুরস্কের তৈরি বিশেষ একটা পিস্তল, যা মূলত তৈরি করা হয়েছে দুর্ধর্ষ সব রেড মিশন বা শত্রু নিধনের জন্য। মিয়ানমার সীমান্তের অস্থিরতা আর বিশ্ব ভূ রাজনীতির এই উত্তাল সময়ে এই বিপুল পরিমাণ অস্ত্র কেনা কি কেবলই নিয়মিত আপডেট, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সামরিক কৌশল? তুরস্কের সাথে আমাদের এই ক্রমবর্ধমান সামরিক সখ্যতা আসলে কি ইঙ্গিত দিচ্ছে? প্রিয় দর্শক, আজকের এই ইনডেপথ রিপোর্টে আমরা ব্যবচ্ছেদ করার চেষ্টা করব নতুন ডিফেন্স ডিল নিয়ে। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রতিরক্ষা কেনাকাটার খবর যারা রাখেন তারা জানেন 10,000 সাবমেশিন গান কোনো ছোটোখাটো সংখ্যা নয়। প্রথম টেন্ডারে বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে তাদের 10,000 ইউনিট SMG প্রয়োজন। সাথে থাকবে বিপুল পরিমাণ ম্যাগাজিন এবং কার্তুজ। এই SMGগুলো মূলত দেয়া হবে আমাদের বিশেষায়িত ইউনিটগুলোকে, যার অগ্রভাগে থাকছে দ্য চিতা খ্যাত প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হতে পারে, সাব মেশিন গান কেন? কেন সাধারণ অ্যাসল্ট রাইফেল নয়? এর কারণ হলো সাব মেশিন গান ওজনে হালকা, আকারে ছোট, কিন্তু আগুনের গতিতে গুলি ছুঁড়তে সক্ষম। আমাদের বিশেষ বাহিনী যখন ঘনবসতিপূর্ণ এলাকা বা দুর্গম পাহাড়ে অপারেশন চালায়, তখন এই SMG হয়ে ওঠে তাদের প্রধান ভরসা। এই 10,000 অস্ত্র আমাদের বিশেষ বাহিনীর ফায়ার পাওয়ার বহুগুণ বাড়িয়ে দেবে। এবার আসি দ্বিতীয় টেন্ডারের বিষয়ে, যা সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে। সেনাবাহিনী 275টি স্পেশাল পিস্তল চেয়েছে, আর মডেলটি হলো তুরস্কের বিখ্যাত ক্যানিক কোম্পানির মেটা SF। এটি একটি 9mm সেমি অটোমেটিক পিস্তল, যার সাথে চাওয়া হয়েছে প্রিমিয়াম লেদার হোলস্টার এবং প্রচুর অ্যামিনেশন। সবচাইতে চমকপ্রদ তথ্য হলো এই 275টি পিস্তল শুধুমাত্র প্যারা কমান্ডো ব্যাটালিয়নের জন্য। কেন এই বৈষম্য? কেন অন্য ইউনিট নয়? কারণ ক্যানিক কোম্পানি নিজেই দাবি করে এই মেটা SF পিস্তলটি ডিজাইন করা হয়েছে হাই ভ্যালু টার্গেট নিউট্রালাইজ করার জন্য। অর্থাৎ শত্রুর ডেরায় ঢুকে যখন নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুকে খতম করতে হয়, তখন এই পিস্তলের চেয়ে বিশ্বস্ত সঙ্গী আর কেউ নেই। এটি কোনো সাধারণ পিস্তল নয়, এটি অনেকটা বিখ্যাত গ্লক পিস্তলের মতোই কম্প্যাক্ট, হলেও এর ফিচার অনেক বেশি। প্রিয় দর্শক, খুব ছোট্ট করে এই পিস্তলের কিছু ফিচার আপনাদের সাথে তুলে ধরতে চাই। এতে অপটিক্যাল মাউন্ট আছে, অর্থাৎ এর উপর আপনি রেড ডট সাইট লাগাতে পারবেন, যা অন্ধকারে নিখুঁত নিশানা নিশ্চিত করে। পিকাটিনি রেল, যার নিচে লেজার বা ফ্ল্যাশ লাইট লাগানো যায়। অ্যাম্বিডেক্সট্রাস কন্ট্রোল, অর্থাৎ ডানহাতি বা বামহাতি যে কেউ সমান দক্ষতায় এই পিস্তল ব্যবহার করতে পারবেন। কাস্টমাইজড গ্রিপ, হাতের সাইজ অনুযায়ী এর হ্যান্ডেল বা গ্রিপ বদলে নেওয়া যায়।
সহজ কথায় একজন কমান্ডোর হাতের তালুর সাথে এটি এমনভাবে মিশে যায় যেন এটি তার শরীরেরই একটা অংশ। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, এই অস্ত্রগুলো কোন ধরনের যুদ্ধের জন্য কেনা হচ্ছে? উত্তরটি লুকিয়ে আছে দুটি সামরিক পরিভাষায়। এক নম্বর হলো সিকিউবি অর্থাৎ ক্লোজ কোয়ার্টার ব্যাটল, এবং 2 নম্বরে হলো ফিবুয়া অর্থাৎ ফাইটিং ইন বিল্ট আপ এরিয়া। আপনারা কল্পনা করুন একটা সরু গলি বা একটি অন্ধকার ফ্ল্যাট, সেখানে আপনি 2-3 ফুট লম্বা রাইফেল নিয়ে দ্রুত মুভ করতে পারবেন না। রাইফেল দেয়ালে বাড়ি খাবে, আপনার মুভমেন্ট স্লো হয়ে যাবে। ঠিক এই জায়গাতেই কাজ দেয় এসএমজি। ছোট হওয়ার কারণে এটি খুব সহজে ঘরের কোনায় লুকিয়ে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া যায়। আর পিস্তল কেন প্রয়োজন? প্যারা কমান্ডোরা যখন রশি দিয়ে কোনো হাই রাইজিং বিল্ডিং থেকে নিচে নামে কিংবা দরজা ভাঙার জন্য 2 হাত ব্যবহার করে, তখন বড় অস্ত্র কাঁধে ঝুলানো থাকে। ঠিক সেই মুহূর্তে যদি হঠাৎ শত্রু সামনে চলে আসে, তবে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই হোলস্টার থেকে এই মেটা এসএফ বের করে অপারেশন সফল করা সম্ভব। এটি মূলত তাদের লাইফ সেভিং এবং টার্গেট কিলিং সাইড আর্ম হিসেবেই কাজ করবে। এই কেনাকাটার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের নজর দিতে হবে মিয়ানমার সীমান্তে। আমরা সবাই জানি আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা বাহিনীর সংঘর্ষে সীমান্ত এখন কতটা অস্থির। ওপার থেকে গোলা এসে পড়ছে আমাদের মাটিতে। যে কোনো সময় পরিস্থিতি আমাদের বিশেষ বাহিনীর সরাসরি হস্তক্ষেপের দাবি জানাতে পারে। সীমান্তের এই অস্থিতিশীল পরিবেশে কাউন্টার ইনসার্জেন্সি বা সন্ত্রাসবাদ বিরোধী অপারেশন চালানোর জন্য অত্যাধুনিক অস্ত্রের কোনো বিকল্প নেই। আমাদের প্যারা কমান্ডোদের আধুনিকীকরণের মানে হলো শত্রুর জন্য একটি কড়া বার্তা। আমরা শুধু আত্মরক্ষাই নয়, প্রয়োজন প্রিসিশন স্ট্রাইক করতেও সক্ষম। এই ডিলটির আরেকটি বড় দিক হলো তুরস্কের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক। একসময় আমরা চীন বা রাশিয়ার উপর অনেক বেশি নির্ভর ছিলাম, কিন্তু এখন চিত্র বদলেছে। তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 ড্রোন থেকে শুরু করে রকস্টার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, বাংলাদেশ সেনাবাহিনী এখন তুরস্কের প্রযুক্তিতে বেশি ভরসা করছে। ক্যানিক পিস্তল কেনাটা সংখ্যার দিক থেকে ছোট মনে হতে পারে, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। এটি প্রমাণ করে যে বাংলাদেশ নেটো স্ট্যান্ডার্ডের আধুনিক অস্ত্রের দিকেই ঝুঁকছে। তুরস্ক ধীরে ধীরে বাংলাদেশের সবচাইতে শক্তিশালী এবং বিশ্বস্ত ডিফেন্স পার্টনার হয়ে উঠছে। তুরস্কের অস্ত্র মানেই হলো সুলভ মূল্য কিন্তু সেরা মান। 10,000 সাবমেশিন গান আর বিশেষায়িত তুর্কি পিস্তল, এই দুয়ের সমন্বয়ে বলছে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর গতানুগতিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা অত্যাধুনিক যুদ্ধক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তারের জন্যই তৈরি হচ্ছে। বিশেষ করে প্যারা কমান্ডোদের যেইভাবে ঢেলে সাজানো হচ্ছে, তাতে এটা স্পষ্ট যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং মারাত্মক আঘাত হানার সক্ষমতা আমরা অর্জন করছি। বাংলাদেশের এই প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি নিয়ে আপনার মতামত আমরা জানতে চাই। তুরস্কের সাথে আমাদের এই বন্ধুত্ব কি মিয়ানমার সীমান্তে শান্তি বজায় রাখতে সাহায্য করবে? নিশ্চয়ই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল। बांग्लादेश ये हथियार खरीदने के बाद बहुत ज़्यादा ताकतवर होने जा रहा है। अब की ये डील बहुत जल्द बांग्लादेश रिसीव करेगा। यहाँ पे टर्की के ये बहुत डेंजरस किस्म के वेपन्स जो बांग्लादेश की पैरा कमांडो फोर्सेस को दिए जाएंगे। और यहाँ पे बहुत बड़ी डील वो है जी 10,000 सबमिशन गन्स। सबमिशन गन्स ये किस तरह की हैं,
इस रिपोर्ट में इन्होंने लाइक काफ़ी अच्छे तरीके से बताया। बहुत हैवी किस्म की ये गन्स हैं जो कि बांग्लादेश अब जैसे अपनी जो आर्मी है उसको इक्विप करने जा रहा है, और यहाँ पे ऑलरेडी बांग्लादेश ने बहुत ज़्यादा डिफेंस डील साइन की हुई है। 1 बाय 1 बांग्लादेश रिसीव करेगा, और बांग्लादेश की ताकत इन डिलीवरीज़ को हासिल करने के बाद कितनी ज़्यादा बढ़ने जा रही है, यही वजह है कि दुश्मन बहुत ज़्यादा खौफ का शिकार है कि बांग्लादेश आखिर अपनी डिफेंस पावर को इतना क्यों बढ़ाता जा रहा है। आप लोग क्या कहेंगे? आप लोगों का क्या कहना है? जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें। आई विल सी यू टिल देन, टेक केयर।